অনির্বাণের জীবনে সন্তানের অভাবটা দিয়াকে দিয়ে পূরণ করানোর জন্য এবার উঠে পড়ে লাগলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যখন এই রিপোর্ট শোনার পর বিপর্যস্ত হয়ে পড়ে অনির্বাণ, ঠিক সেই মুহূর্তে রায়ের কাছ থেকে পুরোপুরিভাবে মুখ ফিরিয়ে নেওয়া অনির্বাণের এই পরিস্থিতির সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল দিয়াকে অনির্বাণের কাছে পাঠিয়ে দিয়ে বলতে থাকে দিয়াকে দিয়ে যে দিয়া তুমি আঙ্কেলের কাছে গিয়ে বলো যে আঙ্কেল তুমি এরকম করে প্লিজ ভেঙে পড়ো না, তোমাকে এরকম আপসেট অবস্থায় দেখে আমার ভালো লাগছে না। তখন দিয়া ওর মায়ের কথা শুনে একই কাজ করে যখন অনির্বাণকে নিজের প্রতি দুর্বল করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দিয়াকে দেখে ইমোশনাল হয়ে বলতে থাকে যে সত্যকার অর্থেই দিয়া, তোমাকে আমি যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই। তোমাকে আসলেই তোমার বাবা এবং মা যথেষ্ট পরিমাণ ভালো শিক্ষা দিয়েছে। নয়তোবা কিছু মানুষ আছে যারা কিনা আমাদের ক্রমাগতভাবে আঘাত করার জন্য একের পর এক মিথ্যে কথা বলেই যায়। তখন এই কথা বলা মাত্র কোয়েল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে বিগত 2-3 দিন ধরে যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব এবং আপসেট দেখছি। আসলে আমি তোমার সামনে এসে কোনো কথা বলার সাহস করে উঠতে পারছিলাম না বলেই আজকে দিয়াকে পাঠালাম। তোমার কি হয়েছে অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে কেন, আমার কিছু হোক বা না হোক তাতে তোমার কি আসে যায় বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে না, আসলে আমার কোনো কিছু যায় আসে সেটা তো আমি বলিনি। আসলে দিয়া যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হয়ে রয়েছিল তোমাকে এই অবস্থায় দেখে। দিয়া আমাকে বারবার করে প্রশ্ন করছিল যে আঙ্কেল কেন ঘর বন্দি হয়ে এরকমভাবে বসে আছে, আঙ্কেল কেন আমাদের সাথে ব্রেকফাস্ট করছে না, ডিনার করছে না, তুমি তো কোনো কিছুই আসলে এখন আগের মতন করো না। তার জন্যই আসলে দিয়া যথেষ্ট পরিমাণে আমার কাছে প্রশ্ন করছিল। আসলে সেই প্রশ্নের কী উত্তর দিব, তার জন্য আমি ওকে বলেছি যে ও যাতে তোমাকে এসে সরাসরি জিজ্ঞেস করে নেয়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো দি, আই এম রিয়েলি ভেরি সরি, আঙ্কেল আর আগের মতন তোমার সাথে এখন খেলাধুলা করে না, তোমার সাথে মেলামেশা করে না, তার জন্য তুমি আঙ্কেলের প্রতি আপসেট তো হওনি। তখন এই জিনিসটা রাই আড়াল থেকে দেখে বলতে থাকে যে ও আচ্ছা, এবার আমি সেই সন্তান সুখটা তোমাকে দিতে পারবো না বিধে তুমি এবার নিজে থেকে কোয়েলের কাছে ছুটে গিয়েছো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে রাই, তুমি যে আড়ালে দাঁড়িয়ে অনির্বাণের এই গোটা বিষয়টাকে দেখতে পারছো, নজরে রেখেছো, সেটা আমি খুব ভালো করে জানি। তার জন্যই তো আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এই মুহূর্তে অনির্বাণের রুমে এসে দাঁড়িয়েছি, যাতে তোমাকে চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিতে পারি যে এখন আর অনির্বাণের জীবনে তোমার কোনো রকম কোনো জায়গা নেই। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে জানো তো কোয়েল, সত্যকার অর্থেই আমার বন্ধু খুবই লাকি যায় কিনা বাবা হওয়ার সুখটা পেয়েছে। যা বাবা হওয়ার সুখটা আসলে সবার কপালে তো শোয় না। আমাকেই দেখুন আমি কীরকম অভাগা, যে কিনা কোনোদিনও হয়তো বা বাবা ডাকটা শুনতে পারবো না। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে কেন অনির্বাণ, তুমি এরকম করে আফসোস করছো কেন বলো তো? রাই যদি কনসিভ নাও করতে পারে তাতে তো তোমার আফসোস করার কোনো প্রয়োজন নেই, কারণ দিয়া আছে তো। দিয়া তোমাকে বাবার মতনই তো স্নেহ করে ভালোবাসে। তাহলে দিয়া কি তোমার এই সন্তানের অপূর্ণতাটা কি পূরণ করতে পারে না? তাহলে তুমি এরকম করে কেন ভাবছো বলো তো? তখন এই কথা বলা মাত্র কোয়েল নিজে থেকে আগ বাড়িয়ে দিয়াকে বলতে থাকে যে দিয়া, এতদিন তুমি আঙ্কেলকে তো সবসময় আঙ্কেল বলতে, তুমি তাহলে এখন থেকে আঙ্কেলকে আঙ্কেল না বলে বাবা ডাকা শুরু করে দিবে। তাহলেই তো ব্যাস সব কিছু সলিউশন হয়ে গেল, তাই না অনির্বাণ? তুমি নিশ্চয়ই এখন থেকে সন্তানের অভাবটা বুঝতে পারবে না। রাই তোমাকে যে সুখ দিতে পারেনি সেই সুখ অন্তত আমি তো তোমাকে দিতে পারলাম, তাহলে সেটাতেই তো হয়ে গেল, তাই না? তখন এই কথা বলা মাত্র কোয়েলকে অনির্বাণ থ্যাংক ইউ বলে বলতে থাকে সত্যি অর্থ আমি তোমার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।